ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আবার একটা রেসিপি নিয়ে আজকে এসে গেছি। আজকে করব চিকেন আলু দিয়ে ডোনাট। তো কিভাবে কি ডোনাট বানায় আপনারা অবশ্যই দেখবেন, আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখতেই হবে। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আমি কিভাবে ডোনাট বানাই আপনারা দেখতে থাকুন, চলুন সব দেখে নিই। দেখুন আমি কি নিয়ে নিয়েছি। এইখানে নিয়েছি সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা, আর কুচি করে হচ্ছে চিকেন, আর এটা ধনেপাতা, আর এটা তো ডিম দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন এইখানে নিয়েছি চালের গুঁড়ি আর ময়দা। তো দেখুন আরও অনেক কিছু তো দিতে হবে উপকরণে, তো দেখুন কিভাবে করি। তো এই দেখুন আমি কিমা করার জন্য চিকেনের পিসগুলো আমি মিক্সারে নিয়ে নিয়েছি। তো এখন আমি কিমা করে নিচ্ছি। তো এই দেখুন আমার কিমা হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে। তো এই দেখুন আমি এখানে 3টে বেডস নিয়ে নিয়েছি, আর এইগুলো আমি সাইজ করে কেটে নেবো। এই ধারগুলো কেটে ফেলে দেবো, এই ধারগুলো, আর এই নরম অংশটা আমি নেব। তো আমি কি করে এই ধারগুলো কেটে ফেলে দিই আপনারা দেখতে হবে, এই ছুরির সাহায্যে। দেখুন আমি 4-5টা কেটে নিয়েছি কত সুন্দরভাবে, আর এই যে এইগুলো এখন বাদ দিয়ে দিয়েছি। তো আমি এখন এইগুলো আমি এখন ভিজিয়ে নেব জল দিয়ে। তো এই দেখুন একদম ভিজে নরম হয়ে গেছে, আর আমি এখন এই পানিগুলো নিগড়ে এইভাবে নিয়েছি। তো আমি এখন ময়দাটা ঢেলে দিলাম। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার, এগুলো সব ভাজা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, যে যেমন লবণ খেতে চাইবে সে তেমন দেবে, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, ব্ল্যাক পেপার, এই দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে। আর এখন আমি এবারে এখন রেস্টে 5 মিনিট আমি রেখে দিচ্ছি। তো খুবই সাবধানের সঙ্গে ডোনাটের শেপটা দিয়ে নিতে হবে। তো এই দেখুন আমার ডোনাটের শেপ হয়ে গেছে, আর আমি এখন অন্য পাত্রে রেখে দিচ্ছি। তো এই দেখুন আমি একটা একটা করে সব শেপ দিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর শেপ হয়েছে ডোনাটের। এইবারে ভাজার পালা। তো ভাজার জন্যে আমি কি করে ভাজছি সেইটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এইখানে সিমাই নিয়ে নিয়েছি, আর সিমাইটা আমি মিক্সিতে এখন পিষে নেব।
পিষে গুঁড়ো করে নেব। এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো এখন ব্রেড স্টাম্প না নিয়ে আমি সিমাইয়ের গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি এই ডোনাটের মধ্যে সব ছড়িয়ে দেব। তো এই দেখুন আমি সিমাই দিয়ে সবগুলোকে কোট করে নিয়েছি এমনি ছড়িয়ে দিয়ে। তো আপনারা এইভাবেই ছড়াবেন আর আমি এখন এক এক করে ভেজে নেব। এই দেখুন এক এক করে সব ভেজে নিচ্ছি আমি। একদম এত সুন্দর ভাজা হচ্ছে যে দেখুন কতটা সুন্দর লাগছে। তো এই দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে একদম কুড়মুড়ে। তো এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি একটা। এই দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে একদম। তো আপনারা ইফতারের জন্য একদম বানাবেন, খুব সহজ রেসিপি। তো এই দেখুন একদম দারুণ হয়েছে। আর এটা তো ভেঙে দেখানো হলো। তো এইভাবে আপনারা ইফতারে বানাবেন, খুব সুন্দর লাগবে খেতে, একদম কুড়মুড়ে ঝাল ঝাল। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।